কোথাও সবুজ মাঠ, কোথাও লাল মাটির পথ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি এমন এক যাত্রায় যা শুধু ভ্রমণ নয়, এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। ভ্রমণ লগে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজ আমাদের গন্তব্য কামারপুকুর ও জয়রামবাটি। চলুন তাহলে শুরু করি এই সফর। চলতে চলতে হঠাৎ মন টানলো এই দৃশ্যগুলো, তাই পথের শুরুতেই একটু বিরতি। জানেন তো, গন্তব্য পৌঁছানো যেমন আনন্দের, পথে এমন সৌন্দর্য কিন্তু কম কিছু নয়। কিছু কিছু যাত্রা শুধু সময়ের নয়, মনে প্রাণেরও হয়। প্রায় 3 ঘন্টা ড্রাইভের পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থানে, শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর। তখন প্রায় মধ্য দুপুর, ঘড়িতে বাজে 3:15। পেটও তখন বলছে আগে খাবার। তাই পেটের পূজা সারতেই শুরু হলো আমাদের গ্রামের পথে টোটো যাত্রা। কামারপুকুর দর্শন শুরু করলাম সেই পুকুর থেকে, যার নাম থেকে এই গ্রামের নামকরণ। এরপর আমরা পৌঁছে গেলাম লাহাদের পাঠশালায়। এখানেই শ্রী রামকৃষ্ণ শৈশবে পড়াশোনা করেছিলেন, যা আজও তার শৈশব স্মৃতির সাক্ষী হয়ে আছে। ইনি হচ্ছেন ধর্মদাস লাহা, কামারপুকুরের এক ধনী জমিদার ও সমাজসেবক ছিলেন। তার বাড়িতে প্রায়শই নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান হতো। শ্রী রামকৃষ্ণের পরিবার ও লাহা পরিবার ছিল খুব ঘনিষ্ঠ। তারপর আমরা দর্শন করলাম বিষ্ণু মন্দির। তারপর আমরা এগিয়ে গেলাম হালদার পুকুরের দিকে। এই পুকুরটা স্থানীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং শ্রী রামকৃষ্ণর শৈশবকালের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। কামারপুকুর গ্রাম ঘোরা শেষ করে আমরা এগিয়ে চললাম জয়রামবাটির পথে। পথিমধ্যে কিছু দৃশ্য আমাদের থামতে বাধ্য করল। কখনো সবুজ মোড়া ঘাস, কখনো শান্ত গ্রামের সরল সৌন্দর্য। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি, যেখানে জন্মগ্রহণ করেছিলেন মা সারদা দেবী। এই পবিত্র ভূমি শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রীয় নয়, মমতা, সরলতা আর শুদ্ধতার এক জীবন্ত প্রতীক। এখানে মাতৃমন্দির যেন প্রকৃতির কোলে এক অন্যান্য শান্তির আসন। চারপাশে ফুলের বাগান, গাছের ছাওয়া আর মুক্ত আকাশে মিলিয়ে তৈরি করেছে এক স্বর্গীয় আবহাওয়া, যেখানে দাঁড়িয়ে মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। জয়রামবাটি গ্রাম ঘুরে আমরা আবার এগিয়ে চললাম কামারপুকুরের উদ্দেশ্যে। শ্রী রামকৃষ্ণের মাতৃভূমি দর্শনের পরেই যেন সম্পূর্ণ হলো আমাদের এই যাত্রার উদ্দেশ্য। তারপর আর কি, একটু বিশ্রাম আর চায়ের ভারে এক চুমুক শান্তি।
আহা, গ্রাম বাংলার এই স্বাদই আলাদা, কি বলেন? এবার তবে ঘরে ফেরার পালা। আজকের মতো আমাদের ভ্রমণ এইখানেই শেষ। আপনাদের সাথে এই পবিত্র যাত্রার মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরেই সত্যি খুব ভালো লাগলো। আবার দেখা হবে নতুন ভ্রমণ কাহিনীতে। ততদিন ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।